আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ইংরেজি নবম শ্রেণীর মানে আমাদের যে ষান্মাসিক পরীক্ষা আছে বা অর্ধবার্ষিকী তোমরা বলতে পারো, যদি অর্ধবার্ষিকী না এটাকে এখন ষান্মাসিক বলা হয়। তো সেই ষান্মাসিক পরীক্ষা আসলে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং সেখানে ভালো করতে হলে অবশ্যই আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মূল যে আমাদের বইয়ের যে পড়াগুলো ছকগুলো সেগুলো তো আমরা কমপ্লিট করেছি। এখন যদি আমাদের একটা সিলেবাস দেওয়া হয় যে সেই সিলেবাসে কীভাবে আমাদের সাবজেক্ট ওয়াইজ আমাদের প্রশ্নগুলো কীভাবে আসবে, কীভাবে আমাদের উত্তর করতে হবে, কীভাবে আমাদের ক্লাসে অংশগ্রহণ করলে যে আমাদের দলীয় কাজ, একক কাজ, জোড়ায় কাজ সেগুলোতে কীভাবে অংশগ্রহণ করলে আমাদের সুবিধা হবে, কোন কোন জোড়া কাজ বা দলীয় কাজগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আসলে এই সিলেবাসটিতে উল্লেখ করা আছে। তো চলো আমরা সেটা আজ এখানে আলোচনা করব। তো এখন যারা সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর সকল ভিডিও আমি এখানে প্লেলিস্টে দিয়ে রেখেছি এই শিক্ষাবর্ষ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকাগুলো, ঠিক আছে? তো চলো আমরা সেই বিষয়গুলো দেখে নিই। তো দেখো, এখন আমরা পরিশিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরিশিষ্ট 2 এখন আমরা একটু আলোচনা করে নিই। নবম শ্রেণীর নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো। শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার নির্দেশককে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে। নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন তা সংশ্লিষ্ট পারদর্শিতার মাত্রার নিচে দেওয়া আছে এবং যে শিক্ষণ কার্যক্রম দেখে পর্যবেক্ষণ করে এই ইনপুট দেবেন তাও ছকের ডান পাশে উল্লেখ করা আছে। আর পরিশিষ্ট 3 শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে। ওই ছকের প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে মানে ফটোকপি করে এখান থেকে নিয়ে আরও প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটি করে পেজ লাগবে, ঠিক আছে? সেখানে কি করতে হবে, প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এটা শিক্ষকদের জন্য। তো তোমাদের জন্য হচ্ছে, দেখো তোমরা এখানে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক আমরা চলে এসেছি এবং এই মূল্যায়ন ছকের এটা হচ্ছে এক্সপিরিয়েন্স 1, শিক্ষণ অভিজ্ঞতা 1, অপিনিয়ন ম্যাটার্স, এটা হচ্ছে শিরোনাম, ঠিক আছে? সাবজেক্ট ইংলিশ, এটা আমরা জানি। পারফরমেন্স ইন্ডিকেটর পিআই, ঠিক আছে? পিআই হচ্ছে সংক্ষেপে পারফরমেন্স ইন্ডিকেটরের, আর এটা হচ্ছে আমাদের পারফরমেন্সের যে ইন্ডিকেটর সূচক, ঠিক আছে? পারদর্শিতার সূচক, ঠিক আছে? আর এখানে হচ্ছে চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ তোমাদের মাত্রা নিরূপণ করার, আর এটা হচ্ছে মূল টপিক। এই টপিকটা থেকে পারদর্শিতার এই সূচক, এই টপিকটা কি বলা হয়, পারদর্শিতার সূচক, পারফরমেন্স ইন্ডিকেটর। এখান থেকে আসলে আমাদের এই যে যতটুকু আমাদের এক্সপ্লেন করতে পারবে ঠিকমতো হচ্ছে ততটুকুই পাবে। একটু সবচেয়ে ভালো করতে পারলে ত্রিভুজ, দেন এতটুকু লিখতে পারলে বৃত্ত, দেন এতটুকু প্রকাশ করতে পারলে চতুর্ভুজ, ঠিক আছে? আর এখানে আছে, আর এ পাশে হচ্ছে শিক্ষকরা কীভাবে অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভ, মানে শিক্ষকরা যে বিষয়গুলো দেখে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো অবজার্ভ করবে, ঠিক আছে? মানে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা যে কার্যক্রমগুলো করবে তোমরা, সেখান থেকে এই বিষয়গুলো লক্ষ্য করে তোমাদের এই মাত্রা নিরূপণ করা হবে। মানে তোমাদের একটি ওই যে মার্কশিটটা আছে পরিশিষ্ট 3, আমি তো দেখিয়ে দিয়েছি এর আগে, তো আবার এখানে দেখিয়ে দিচ্ছি পরিশিষ্ট 3। এই যে এখানে কোডগুলো ব্যবহার করে এই যে পরিশিষ্ট 3, এখানে দেখো আমরা পরিশিষ্ট 3-এ চলে আসলাম। এই যে পরিশিষ্ট 3 এখানে দেখো, এখানে এই কোডগুলো ব্যবহার করা হবে। দেখো এখানে পিআই কোডগুলো ব্যবহার করে, যেন এখানে ধরো তোমার নাম থাকবে, তোমার ক্লাসমেটদের নাম থাকবে, আর তোমরা কে কী পেয়েছো সেটা এখানে পূরণ করা হবে। ধরো এখানে একটা কোড আছে, সে পেয়েছে বৃত্ত, এখানে একটা কোড আছে, সে এই কোডে পেয়েছে ত্রিভুজ, আর পারদর্শিতার সূচক, ঠিক আছে? ওই পারদর্শিতার সূচক তার এখানে এত করে লেখা সম্ভব না প্রশ্নগুলো, তাই সেই প্রশ্নের যে কোডগুলো ব্যবহার করা হয়েছে সেই কোডগুলো এখানে দিয়ে সেই প্রশ্ন তুমি কী নাম্বার উঠিয়ে পেরেছো, মানে কি মাত্রা পেয়েছো, বৃত্ত না ত্রিভুজ না চতুর্ভুজ, সেটা এখানে লেখা হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন আমাদের প্রত্যেকটা পারদর্শিতার যে সূচক এর আগে এই পিআই কোড দেওয়া থাকে। এই কোড অনুযায়ী তোমাদেরকে এখানে নাম্বারিং করা হবে, ঠিক আছে? ত্রিভুজ চতুর্ভুজ পেয়েছো না কি পেয়েছো, বৃত্ত পেয়েছো, সেটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে যাই আমাদের মূল কাজে। হ্যাঁ, দেখো আমরা এখানে চলে যাই। তো দেখো এখানে স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজিস টু এক্সট্র্যাক্ট ফ্যাক্টস ইন এ টেক্সট। তো দেখো স্টুডেন্টস আইডেন্টিফাই স্ট্র্যাটেজিস টু এক্সট্র্যাক্ট ফ্যাক্টস ইন এ টেক্সট, সে পাবে চতুর্ভুজ। স্টুডেন্টস আউটলাইন অ্যান্ড এক্সপ্লেন সাম অফ দ্য স্ট্র্যাটেজিস টু এক্সট্র্যাক্ট ফ্যাক্টস ইন এ টেক্সট, সে পাবে বৃত্ত। এতটুকু প্রকাশ করতে পারলে স্টুডেন্টস আউটলাইন অ্যান্ড এক্সপ্লেন দ্য স্ট্র্যাটেজিস টু এক্সট্র্যাক্ট ফ্যাক্টস ইন এ টেক্সট, সেভাবে ত্রিভুজ। তো ত্রিভুজটি সবচেয়ে ভালো, তো আমরা চেষ্টা করব এতটুকু পুরোটুকু আমরা আশা করি
কমপ্লিট করব। আর এখানে দেখো অ্যাক্টিভিটিসগুলো কি 1.3.2 1.3.3 টিচার্স অবজার্ভ দ্য লার্নার্স ইউজ অফ স্ট্র্যাটেজিস টু আউটলাইন abstract facts and the way students have recorded them in column 3 of the table given in the activities see page 15। ঠিক পর্যায়ক্রমে এখানে তোমাদের আরও দেখো পিআই কোড দেয়া আছে, সেই পিআই কোড অনুযায়ী তোমাদের এখানে দেখো একটি সূচক থাকবে প্রশ্ন, যে প্রশ্নটি থেকে তোমাদের কে কতটুকু তোমরা পারদর্শিতা দেখাতে পারবা সেই অনুযায়ী তোমাদেরকে ত্রিভুজ চতুর্ভুজ দেওয়া হবে। আর এখানে যে বিষয়গুলো লক্ষ্য করা হবে সেগুলো এখানে তোমাদের অ্যাক্টিভিটিস আরও দেওয়া আছে, যেগুলো টিচার তোমাদের অবজার্ভ করবে। ঠিক আছে, তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যদি এখন সবগুলো পড়ে তোমাদের বুঝাইতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, তাই আমি প্রথমটুকু বুঝাচ্ছি, দেন সবগুলো বাকিগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। দেখো স্পেসিফিক পারফরমেন্স টু ডিটারমাইন দ্য লেভেল অফ পিআই, মানে তোমাদের যে পারদর্শিতার মাত্রা নিরূপণ করা হবে, পারদর্শিতার মাত্রা নিরূপণ করার সেই পিআইগুলো এখানে আছে। দেখো স্টুডেন্টস আউটলাইন স্ট্র্যাটেজিস বাট ক্যান নট এক্সপ্লেন দোজ, এই বিষয়গুলোর উপর তোমাদের দেখো স্টুডেন্টস আউটলাইন অ্যান্ড এক্সপ্লেন অ্যাট লিস্ট one strategy to identify strategies to extract the writer's opinions in a text. The students outline and explain at least 3 strategies to identify strategies to extract the writer's opinions in a text. তো এই বিষয়গুলোর উপর তোমাদের মাত্রা নিরূপণ করা হবে। ঠিক আছে, তোমরা কে কীরকম পারফরমেন্স করেছো। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমরা আসলে একটু দেখে নাও। দেন এখানে দেখো আরেকটা আছে আমাদের পিআই কোড, তো সেখান থেকে তোমরা সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে। সে অনুযায়ী এখানে পেজ অ্যাক্টিভিটিস যে উল্লেখ থাকবে, টিচার যে বিষয়গুলো তোমাদের হাইলাইট করবে, যেখান থেকে তোমাদের বেশি তোমাদের বিষয়গুলো লক্ষ্য করে তোমাদেরকে মাত্রা নিরূপণ করা হবে, তুমি ত্রিভুজ পেয়েছো না চতুর্ভুজ পেয়েছো না বৃত্ত, তো আশা করি তোমরা এখান থেকে এগুলো কালেক্ট করে নেবে স্ক্রিনশট দিয়ে। আমি পড়তে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটি, তাই তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আমি এখন দেখবো আমরা অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছকের এখানে এক্সপিরিয়েন্স আছে 2, টাইটেল হচ্ছে নেচার্স ট্যাপেস্ট্রি। তো এখান থেকে তোমরা একটু দেখে নাও। এখানে পারফরমেন্স ইন্ডিকেটর আছে, এখানে পারফরমেন্স ইন্ডিকেটরগুলোর স্ক্রিনশট নিয়ে নাও এবং অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভড এই বিষয়গুলো নিয়ে নাও। এখন আছে 9.0.5, এখন আমরা দেখব 0.5 0.4, এখান থেকে এতটুকু নিয়ে নাও। তোমরা কিন্তু এই ইন্ডিকেটরের যে এটা খেয়াল রাখবে, তাহলে বাকিটুকু তোমাদের গোলাবে না, তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা দেখো চলে এসেছি অভিজ্ঞতা ছকে এক্সপিরিয়েন্স 3, টাইটেল দ্য সেন্স অফ বিউটি। তো তোমরা এই পিআইডি কোড অনুযায়ী স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিও স্টপ করে দেখে নাও তোমাদের কী কাজ করতে হবে। এখন দেখো শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক এক্সপিরিয়েন্স 4, টাইটেল টোনস অ্যান্ড স্টেটমেন্টস। এখান থেকে তোমরা পারফরমেন্স ইন্ডিকেটরগুলো লক্ষ্য করে স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো এই ডান পাশে যে ছকে আছে সেগুলো নিয়ে নাও। দেন স্পেসিফিক পারফরমেন্স টু ডিটারমাইন দ্য লেভেল অফ পিআই, তোমাদের যে পারদর্শিতার সূচক মাত্রা দেখে নিরূপণ করা হবে সেগুলো এখানে আছে। দেন দেখো এক্সপিরিয়েন্স 5, টাইটেল এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। দেন হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স 6, টাইটেল দ্য আর্ট অফ এক্সপ্রেসিং
comparison. এখন আমরা এক্সপিরিয়েন্স 7 টাইটেল দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখব এক্সপিরিয়েন্স 8 টাইটেল ইমাজিনেশনস। এখন আমরা দেখব এক্সপিরিয়েন্স 9 টাইটেল এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি। দেন হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো তোমরা দেখে নাও, আর এখানে অ্যাক্টিভিটিস টু অবজার্ভড। এখন আমরা দেখব এক্সপিরিয়েন্স 10 টাইটেল আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্রেসিং ইটস এফেক্টস। এখন আমরা এক্সপিরিয়েন্স 11 দেখব টাইটেল দ্য লাস্ট লিভ। এখন আমরা দেখব এক্সপিরিয়েন্স 12 টাইটেল ম্যাকবেথ। তো এই ছিল আমাদের সর্বশেষ পর্যন্ত এক্সপিরিয়েন্স 12 পর্যন্ত, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তারপর শিশু দিন তো আমরা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।